না না দাঁড়া, না 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 দাঁড়া 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 দাঁড়া। ধর কবিরা তো সব না, তবে অধিকাংশ ক্ষেত্রে কবিদের কবিতা যদি মানে কবিরা যেগুলো বলে আর কি মেয়েদের জন্য কবিতা, ধর এগুলো যদি কেউ বাস্তবে যদি রূপান্তরিত করতে চায় তাহলে তো চরিত্রহীনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে হবে। ধর কোনো কবি বলতেছে যে ধর সে একটা মহিলার সাথে প্রেম করলো, মানে আমরা তো যেটাকে জানা বলি, এবার ধর মহিলার কোথাও বাপে বিয়ে দিতেছে, বা বাপে ওরে পাললো লাললো সবকিছু করলো, মাইয়া স্কুলে গেল কলেজে গেল বা রাস্তাঘাটে কোথাও প্রয়োজনে বেরোলো, হ্যাঁ ওটা পছন্দ করে কিছু একটা কইলো, এরপরে ধরো বাপে মায়ে ভাইটা দেখে ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। এখন কবি দেখা যাচ্ছে যে তুই যদি বলতি তাহলে ঝুলে যেতাম পাংখায়। আচ্ছা ধরো ওই মহিলা যদি বলতেছে হ্যাঁ পাংখায় জ্বলো, এত যদি মরতো তাহলে ইথিক্যাল কথা, এটা তো একটা গর্দমুখী কথা না? একটা মেয়ের জন্য পাংখায় জ্বলে জীবন আল্লাহ দিছে এই জীবন তার। আচ্ছা বাদ দে, এই মেয়ের জন্য যে সে কবিতা গায়, যে সে গান গায় পাংখায় জ্বলবে, তারপরে ধর ই করবে, আচ্ছা তার এই ছেলের কি কোনো মা নাই? তার পেটে নিছে না? মায়ের প্রতি তার কর্তব্য আছে না? বাপ নাই, বাপের প্রতি কর্তব্য আছে না? তো এই কবি এর মাথা কি কোনো মানে বাস্তবিক জ্ঞান আছে? শোন শোন, কবিরা যে কবিতা বলে অধিকাংশ কবিতা কিন্তু চরিত্রহীনতা। দেখ আমি আবার বলি, সবগুলো বলবো না, অধিকাংশ কবিদের কবিতা যেগুলো মানে এই ওই যে বিবাহের পূর্বে যদি কারো আন্তরিকতা বেড়ে যায়, কারো কোনো ছেলে মেয়ের, যেটাকে তোমরা ভালোবাসা বা লাভ বলো আর কি, প্রেম বলো, তো ওইগুলাতে ছেঁকা খাইয়া যারা লেখে, গান লেখে বা কবিতা লেখে, তুমি একটু ধারণা করো তো যে ঠিক আছে এই ব্যাটাটা যে দুঃখে যা লিখছে এটা যদি বাস্তবিক অর্থে যদি আমি এটাকে স্টাবলিশ করতে যাই, তাহলে পৃথিবীতে এর চাইতে বেশি নোংরামো কোনো সমাজ হবে? হ্যাঁ বলছি যে তুমি 10 বাচ্চার মা হলেও চলে আসিও আমি গ্রহণ করিব, কেন কেন? এটা কি রুচির কথা? এটা কি রুচির কথা? আরেক বেটা 10 বাচ্চার বাপ হয়ে যাবে এই মহিলা থেকে, এরপর এই বেড়ি 10টা বাচ্চারা রাখে, ওই বেটার রেখে তোমার কাছে চলে তুমি গ্রহণ করবা? তুমি গ্রহণ করবা কেন? কারণটা কি? আরেক বেটার বউ কেন গ্রহণ করবা? কারণটা কি তোমার? না না শোন শোন, মানে আমার কথা হইলো, আচ্ছা যাক, ও বলতেছে কি বলতেছে যে कर लूंगा जमा दौलत जर उसके बाद क्या ले लूंगा शानदार सा घर उसके बाद क्या। আসলে আমি তো অনেক বছর আগে মানে পড়ছি বা শুনছি, এইটা একটু মানে প্রেম ভালোবাসা টাইপের কবিতা না, এটা একটু ধর পৃথিবীমুখী যারা, না না এটা আখেরাত বিমুখ যারা। এখন ওই বেটা কি সেন্সে বলছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে একটু এটা আখেরাত বিমুখ যারা, তাদের জন্য এটা মানে পারফেক্ট একটা ব্যাখ্যা হইতে পারে যে হ্যাঁ আসলেই জীবনে এই করবো সেই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপর কি? মৃত্যু। মৃত্যু। জীবনে এ অর্জন করবো সে অর্জন করবো, হ্যান হবো ত্যান হবো, বহু কিছু, তারপরে কি? মৃত্যু। মৃত্যু জবাব দিতে একজনের কাছে যেতে হবে, কেমন? So, আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানি, ধর একটা কবিতা বলতেছে যে পাথরের বুকে ফুল ফুটাবো, সাগরের মুখে কি করবো, মানে এগুলা বলে বুঝছো, চাঁদ নামাই ফেলবে, এরকম গায় অনেক বুঝছো। অটোমোটোতে বসলে তুই ধর অনেকগুলো আমার, তুই বাসে বসলি বা তুই যে কোনো জায়গায় বিয়ে বাড়িতে গেলে তুই শুনবি, কেমন? হ্যাঁ বিয়ে বাড়িতে গেলে তুই শুনবি। তারপর ধর এই যে বললো ধর হ্যাঁ মানে পাথর ফুটাবো, ফুল ফুটাবো, আকাশ থেকে বৃষ্টি নামাবো, জ্যোৎস্না রাতকে ছিনিয়ে আনবো, এগুলো কোনো সেন্সওয়ালা মানুষ এগুলো কয়? মানে যার ভিতরে ন্যূনতম জ্ঞান আর বুদ্ধি আছে সে কি বলবে আমি আকাশের চাঁদ নিয়ে আসবো? কেমনে তুই আনবি? তুই বেটা আকাশের চাঁদ দূরে কথা, তুই বেটা মাটিতে দ্বারা একটা আম গাছের আমও তো এমনি নিয়ে আসতে পারবি না হাত দিয়ে। একটা বড়ই গাছের বড়ই পারবি তুই যদি লাখ না পাস? মানে দেখ, ধর তুই একটু লাখ পাস, কেমন? ধর তুই লাভ দিলে আরো 2 ফুট উপরে উঠবি, যদি 4 ফুট উপরে আমটা হয়, তুই তো বেটা 1 লাভ দেবে 4 ফুট উপরে আম নিয়ে আসতে পারবি না, তুই আকাশের চাঁদ কেমন নিয়ে আসবি বলত? তুই কেমনে এই কথা বলছ? এবং এটা মানুষের শুনে মানুষের কাঁদেও, মানে এরপর একজন টু 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 করে ধর কিছু বাজায় বুঝছো, তারে নারে বাজায়, একটু টাইনে টাইনে কইবো, কইলে হাতেরা কান্দে। আমি কই ইট ডাজন্ট মেক এনি সেন্স ব্রাদার।